আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى إياك نعبد وإياك نستعين وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم। ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে একটি বিষয়ের উপর বর্ণিত খুবই গুরুত্বপূর্ণ এবং সূরা ফাতিহাতেও রয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমাদের বহুল ব্যবহৃত খুবই পরিচিত একটি সূরা ফাতিহা, তার মধ্য থেকে বিশেষ একটি আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়াকা না'বুদু। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে আমি একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র তোমার কাছেই চাই। আয়াতের অন্য আরেকটি আয়াত, সেখানে বলা হয়েছে কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। আমাদের জীবনের চলার পথে যত কাজগুলো করি, প্রত্যেকটি কাজ যদি আমরা এই দুটি জিনিস যদি আমরা মাথায় রাখি, ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য আর সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে, এই দুটি কাজ যদি আমরা করতে পারি, ইয়াকা না'বুদু, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই, তাহলে ভরসা করতে হবে আল্লাহর কাছে। সবচেয়ে আপন মনে করতে হবে আল্লাহ পাককে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত মায়া আর ভালোবাসা দিয়ে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে এত নিয়ামত দিলেন, নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখলেন। আমরা দু চোখ বন্ধ করে যা দেখতে পাই, আমরা আমাদের দৃষ্টিচক্ষু দিয়ে যা দেখতে পাই চতুর্দিকে, এবং যা উপলব্ধি করতে পারি, যা উপলব্ধি করতে পারি না, সব কিছুই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই যাবতীয় সকল বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এবং নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তুমি আমার নিয়ামতগুলোকে গণনা করো, তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কত নিয়ামত দিলেন, তার কোনো হিসাব আমরা রাখি না, এবং আমাদের পক্ষে কখনোই এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন কিভাবে কার উপরে ইহসান করেন, কিভাবে কাকে নিয়ামত দেন, কিভাবে কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পদ্ধতিতে কিভাবে কোন জায়গা থেকে বের করে নিয়ে আসেন, সেটা কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা আমাদের দৃষ্টিচক্ষু দিয়ে, আমাদের আকল দিয়ে আমরা যা দেখতে পাই, আমরা যা উপলব্ধি করতে পারি, আমাদের কাছে অনেক সময় মনে হয় যে কাজটি বুঝি সঠিক নয়, এই কাজটি মনে হয় এভাবে না হয়ে ওইভাবে হলেই ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সেই পদ্ধতিতে, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কাজটা করেছেন, সেটাই মূলত সঠিক। উদাহরণস্বরূপ, একজন মানুষ ট্রেনের মধ্যে উঠলেন, এবং ট্রেনে অনেক মানুষ থাকায় ভিড়ে তার বসতে বহুত কষ্ট হচ্ছে। তখন সে এখানে চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্যান্য যন্ত্রাংশের মতন আমাদেরকে সৃষ্টি করতেন, যে হাত পা এগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি নাটের মতো যদি খুলে ফেলা হতো, তাহলে এখন সেখানে এই জামের মধ্যে আমি খুলে অনায়াসে আমার ব্যাগের মধ্যে আমার এই হাত পাগুলো রেখে দিতাম, এবং অনায়াসে অল্প একটু জায়গার মধ্যে আমার জায়গা হয়ে যেত, এবং আরামসে আমি সময়টা পার করে দিতাম। এটা চিন্তা করে তিনি ঘুমিয়ে পড়লেন।
এই জামের মধ্যে। তো ঘুম থেকে উঠে দেখেন ওনার যে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা চুরি নিয়ে যায়। তখন তিনি বলতেছেন, আল্লাহ, আমি যা চিন্তা করেছিলাম আসলে আপনার পরিকল্পনাই একমাত্র সঠিক। আমার ব্যাগ যেভাবে চুরি নিয়ে গেল, তাহলে এভাবে যদি হাত পা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে রাখার মতন পদ্ধতি থাকতো, তাহলে এখন আমার হাত পা অন্য মানুষ চুরি করে নিয়ে যেত। আরেকজন আল্লাহর বান্দা লাউ গাছের পাশ দিয়ে যায়, তো দেখে ছোট একটা গাছ, এত বিশাল বড় লাউ। তো সেটা দেখে তিনি বললেন, খুব প্রশংসা করলেন। অতঃপর যখন বড় একটি গাছের নিচ দিয়ে যখন তিনি যাচ্ছেন, তখন তিনি দেখেন সেই বিশাল আকারের বড় একটি গাছ। সেই গাছ বিশাল বড়, মনে হচ্ছে যে সকল গাছের সেই রাজা, সকল গাছকে নিচে রেখে সে উপরে চতুর্দিকে। এত বড় গাছ, এত বড় ডাল, সেখানের বিচি, ছোট্ট বিচি। তখন তিনি বললেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন, লাউয়ের মতন একটা গাছ ছোট্ট, যার ডাল প্রশাখা, ডালপালাগুলো খুবই ছোট, কিন্তু তার বিচিটা, তার ফলটা এত বড়, বিশাল বড়। আর অন্যত্রে বিশাল বড় সেই গাছ, সেই বিশাল বড় গাছের সামান্য পরিমাণ ছোট ছোট বিচি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের অনুযায়ী তো এইটার বিচি, এটার ফল তো বিশাল বড় হওয়ার কথা ছিল, তাহলে এত ছোট কেন করলো? এটা চিন্তা করে তখন তিনি ক্লান্ত শরীরে এই গাছের নিচে তিনি বসলেন। অতঃপর ওই গাছ থেকে যখন বিচিটা যখন তার মাথার মধ্যে পড়ল, সামান্য একটু ব্যথা তিনি উপলব্ধি করলেন। তখন ওনার ঘুম ভেঙে যায়। অতঃপর তিনি ভাবলেন যে লাউ গাছের পরিমাণ অনুযায়ী লাউ যত বড়, এই বিশাল বড় আকারের গাছ অনুযায়ী এটার ফল যদি এত বিশাল হতো, তাহলে এখন আমার মাথার মধ্যে পড়ার সাথে সাথে আমি আজকে এখনই শেষ হয়ে যেতাম। কাজেই আল্লাহর পরিকল্পনা হচ্ছে সঠিক। ঠিক তদ্রূপভাবে আমাদের একটু সামান্য বিপদ আসলেই, একটু সামান্য ঝড় তুফান আসলেই আমরা ভেঙে পড়ি এবং আমরা মনে করি যে এটা আমার উপর জুলুম হচ্ছে। আমরা মনে করি এই কাজটি বুঝছি আমার দ্বারা, আমার এখানে হওয়াটা বুঝি সঠিক হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যেটা কল্যাণ মনে করেন, তার জন্য সেটাই করেন। সুতরাং আজকের আলোচনার মুখ্য অংশ হচ্ছে, আমার পরিস্থিতি যাই হোক, যে হালতে আমি থাকব, সবর করব আল্লাহর কাছে। এবং বেসিক্যালি আমরা দুটি কাজ করব, তাহলে আমাদের জীবনের চলার পথে পরকাল কামনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। দুটি কাজ করব। সে দুটি কাজ কি? একটি কাজ হচ্ছে এই যে আমরা ইবাদত যাই করব, যতটুকু ইবাদত করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর জন্য করব এবং তার প্রতিদান আশা করব আল্লাহর কাছে। প্রশংসা অথবা আমরা যাই বলি, তার প্রতিদান অথবা তার থেকে আমরা যা কামনা করি, যে কারোর জন্য একটু ভালো কাজ করলে সে আমাকে একটু মারহাবা দিবে, সে আমাকে একটু উৎসাহ দিবে, প্রশংসা করবে, ইত্যাদি ইত্যাদি, যাই আমি আশা করি আল্লাহর কাছে আশা করব। নাম্বার 2 হচ্ছে আমরা সাহায্য, যাই আমার প্রয়োজন আমি আল্লাহর কাছে যাব। তাহলে কখনোই আমি ব্যর্থ হয়ে, অর্থাৎ মানুষের কাছে যখন মানুষ আশাবাদী হয় আর যখন সেই আশা অনুযায়ী যখন মানুষ না পায়, তখন সে নিরুপায় হয়ে যায়। তা আল্লাহর কাছে যখন আমি আশা করব, আল্লাহ তো আমাকে দিবেন, সুতরাং তখন আমি নিরাশা হব না। তাহলে দুটি কাজের আরেকটি কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসে যে, আমি তোমাদের দুটি কাজের ব্যাপারে তোমরা যদি আমার কাছে জিম্মাদারি দিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। তো সেই দুটি কাজ কি? একটা কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের জীবদ্দশায় দুটি কাজ এর ব্যাপারে যদি আমি রাসূলকে যদি জিম্মাদারি দিতে পারে, অর্থাৎ জবান দিতে পারে যে এই দুইটা কাজ সে করবে না। একটা কাজ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত যদি কোনো মানুষ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে 2 ঠোঁটের মধ্যখানে যে জিহ্বা, আমরা যাকে জবান বলি, এই জবানের হেফাজতের জিম্মাদারি যদি আমি রাসূলকে দিতে পারে, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব অথবা জান্নাতের সার্টিফিকেট দেব।
তাহলে এই দুটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন? তার কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখবেন যে সারা জীবন একজন মানুষ সবচেয়ে বেশি পরিমাণে অপরাধ এই দুটি মাধ্যমে করে। এক হচ্ছে লজ্জাস্থানের হেফাজত না করতে পারায় সে জিনা সহ, জিনা ব্যভিচার যা বলেন যত অশ্লীল কাজ আছে, মানুষ এই লজ্জাস্থানের হেফাজতের জন্যই হেফাজত না করতে পারাই করে। দ্বিতীয়ত, মানুষ যত ধরনের অপরাধ করে, ম্যাক্সিমাম অপরাধ করে মানুষ এই জবানের মাধ্যমে। মিথ্যা কথা জবান দিয়ে বলে, মানুষকে ধোঁকা এই জবান দিয়ে করে, প্রতারণা মানুষের সাথে এই জবান দিয়ে করে, বাটপারি এই জবান দিয়ে করে, শিরিক মানুষ এই জবান দিয়ে করে। এভাবে অন্যের উপর দুইজনের মধ্যখানে আরেকজন ঝগড়া লাগানোর জন্য যে কাজটা করে সেটাও এই জবান দিয়ে করা হয়। তেমনইভাবে আর অসংখ্য অগণিত অপরাধ এই জবানের মাধ্যমে মানুষ করে থাকে। সুতরাং কোনো মানুষ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তার মানে যৌবনের সে হেফাজত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে সম্মানিত হবে। আরেকটা হচ্ছে কেউ যদি এই জবানের হেফাজত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভাগ্য, পোড়া কপাল। ওয়াইলুন হচ্ছে জাহান্নামের একটি স্তরের নাম। এমন প্রত্যেকটা মানুষ হচ্ছে কি পোড়া কপাল, হতভাগ্য, যে নাকি মানুষের সামনে ও আড়ালে মানুষের দুশ্চর্চা করে। তো দুশ্চর্চা কিসের মাধ্যমে করে? জবানের মাধ্যমে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে বললেন হতভাগ্য, কপাল পোড়া। সুতরাং আজকের যে মুখ্য যে অংশ সেটা আমরা বুঝতে পারলাম। দুটি কাজ আমরা করব। এক নম্বর কাজ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই শুধু আমরা ইবাদত করব, আর কাউকে দেখানোর জন্য না, আর কারো কাছে কোনো প্রতিদান আসার জন্য না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যাই চাবো, আমার 5 টাকা প্রয়োজন হলে আমি আল্লাহর কাছে যাব, আমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় আমি আল্লাহর কাছে যাব, আমার যা লাগবে আমি আল্লাহর কাছে যাব। তাহলে আমি জীবনেও কখনো নিরাশা হব না। আর আরেকটা কাজ হচ্ছে কি, আরেকটা কাজ হচ্ছে যে জবানের হেফাজত আমরা করব, লজ্জাস্থানের হেফাজত করব। তাহলে আমাদের জীবন হবে রঙিন, সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে সম্মানিত করেন যে নাকি জবানের হেফাজত করে আর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সম্মানিত করবেন, অবশ্যই আপনাকে দামি বানাবেন, আপনার দোয়া কবুল করবেন যদি আপনি দুটি কাজ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করার এবং আল্লাহর কাছেই শুধুমাত্র কেবলমাত্র চাওয়ার সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।